আমি এমডি জিয়াউর রহমান, বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার অ্যাডভাইজার, এবং আমার সঙ্গে আছেন সৌমেন মাইতি, নন টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভাইজার। আমি এই সময় এসছি তোমরা লকডাউনের মধ্যে বাড়িতে আছো, আমিও আছি। এর মধ্যে পড়াশোনা তো চলছে, এবং তোমরা অনেকে ইনকোয়ারি করেছিলে আমাকে লাইভের সময় যে সামনে এক্সামগুলোর ব্যাপার নিয়ে, তা কীভাবে পড়াশোনা করব, এই সব কিছু নিয়ে আমি একটা ভিডিও তোমাদের বলছি আর কি। তা তোমরা পুরোটা লক্ষ্য করবে আর কি, ওয়াচ করবে আর কি, তাহলে পুরোটা জানতে পারবে। হ্যাঁ, যাক, তোমাদের এক্সাম চলতে চলতে কোনো পার্টের এক্সাম চলছিল, কেএমসি চলতে চলতে মিডিলে একটা পার্টের মেকানিক্যালের বন্ধ হয়ে গেল, আবার ইলেকট্রিক্যাল সিভিলের হয়েছে। তা যেসব পরীক্ষাগুলো চলছিল এবং অনেক যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছিল, দেখো পরীক্ষা নিতে হবে, প্রত্যেকটা দপ্তরকে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিবে। এবং ব্যাপারটা হচ্ছে, যেহেতু একটা আমাদের করোনা ভাইরাসের জন্য প্রত্যেকটা সেক্টরই বন্ধ আছে, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট যে রিয়েল একটা বড় সংস্থা, সেখানেও কিন্তু অনেক দিন থেকে বন্ধ আছে আর কি। তা এটা তো আমাদের হাতে নেই। যাক, নর্মাল অবস্থা যখন চলে আসবে সব কিছু নর্মাল হবে। তা স্বাভাবিক অবস্থা থেকে কিছু সময় লাগবে। তোমাদের যেগুলো পরীক্ষা হচ্ছিল ধরো এপ্রিল মাসে, সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসে হবে। যেসব অ্যাডভার্টাইজমেন্টগুলো বাড়ছিল, পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট হবে, একটু স্লো হবে আর কি। কিন্তু তোমাদের স্লো হলেও কম্পিটিশনটা বাড়বে এই কারণে। দেখো, অনেক বন্ধুরা তোমাদের মধ্যে অনেক বন্ধু টন্ধু ছিল, তারা কিন্তু অনেকে কোম্পানিতে সার্ভিস করতে করতে অনেক কোম্পানি কিন্তু মোটামুটি একটা বলে দিয়েছে যে আমাদের পক্ষে সম্ভব নয়, তাদের আবার রিক্রুটমেন্ট, তারা কিন্তু আবার এই গভর্নমেন্টের পথে ফিরে আসছে। তা এই মিলেজিলে সবাই হচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কম্পিটিশন বাড়ার মধ্যে তুমি তোমার পারফরমেন্সটা করবে। বাইরে কি হচ্ছে, অন্য ছেলে কি করছে, সেটা দেখে লাভ নাই। তুমি তোমার মতো তৈরি করে ফেলো, ঠিক আছে? এই ব্যাপার নিয়ে আমি একটা রুটিন করে ফেলেছি আর কি। তোমরা লকডাউনে বাড়িতে আছো, বাড়ির মধ্যে কিভাবে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট পড়বে, কি করবে না করবে, আমি একটা রুটিন বলছি, তোমরা লক্ষ্য করবে। এবং রুটিনটা আমি বলছি মানে মানতে হবে কোনো কথা নয়, মানে এটা মানলে এটা একটা একটা আইডিয়াল। হ্যাঁ, সব জিনিসের আইডিয়াল আছে এবং বাস্তব জিনিস আছে, তবে মানতে পারলে খুব ভালো। দেখো, আমরাও তোমাদের মতো একসময় স্টুডেন্ট লাইফ কাটিয়েছি, মেসে ছিলাম, পড়াশোনা করেছি। পড়াশোনা না করে তো চাকরি পাইনি। তা আমাদের এই ব্যাপারে একটা প্রিভিয়াস ভালো এক্সপিরিয়েন্স আছে। তিনখানা চারখানা যে চাকরি পাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, এটা কম ব্যাপার নয়। এটা আমি সবসময় ভিডিওতে শেয়ার করি, বলি তোমাদের। কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না, যে নিচ্ছে সে ভালো তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাচ্ছে আর কি। তা আমি বলতে, তোমরা শরীরটাকে ঠিকঠাক রেখো এবং তোমরা পড়াশোনা করো। তা আমি একটা ডেলি তোমাদের একটা ঘন্টা হিসাবে বলে দিচ্ছি, কোনটা কত ঘন্টা পড়বে। নন টেকনিক্যাল পার্টের ডিউরেশন বলছি, তারপর নন টেকনিক্যাল স্যার তোমাদের গাইড করবেন। দেখো, তোমরা রাত্রি কেউ জেগে পড়ো, কেউ তাড়াতাড়ি উঠে পড়ো। দেখো, আমি টোটাল এখানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার একটা শিডিউল করেছি। এর 12 ঘন্টার কমালে কিন্তু হয় না, পারফরমেন্স হয় না। হ্যাঁ, ভালো চাকরি পাওয়া যায় না। অনেকে বলে এত পড়ার দরকার নেই, 7 ঘন্টা 8 ঘন্টা পড়েছিলাম ঠিকঠাক হবে, বলে অনেকে। কিন্তু আমরা দেখেছি ভাই, অনেক ছেলেপিলে চাকরি পেয়ে যাচ্ছে, আমাদেরকে দেখা করে যাচ্ছে, সত্য কথাটা যখন বলে যাচ্ছে, স্যার আমি প্রায় সারাদিনই পড়েছিলাম, মেসে স্নান খাওয়া, থাকা বাদ, স্নান করা, ঘুমানো, স্নান করা, এসব বাদ দিয়ে সারাদিনই পড়েছিলাম। তাদের 100% এফিসিয়েন্সি দিয়ে তারা পড়াশোনা করেছিল। ওই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তো হবে না। হবে, তোমার যে কোয়ালিটি তুমি চাকরি পাওয়া, সেই কোয়ালিটি তুমি পৌঁছাতে পারবে না। হয়তো গ্রুপ ডি পাবে, একটা তুমি বিটেক ভালো ছেলে, যেখানে তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা বিটেক লেভেলের চাকরি, রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পাওয়া উচিত, সেখানে তুমি এলপি পাচ্ছ। তোমার ক্ষেত্রে কি সেটা স্যাটিসফ্যাকশন আসবে? এলপি তো আইটিআই লেভেলের চাকরি, গ্রুপ ডি পাচ্ছ, চাকরি হলে কি বড় কথা? সেটা নয়। তা তুমি তোমার 100% এফিসিয়েন্সিতে পড়াশোনা করো, তাহলে তুমি তোমার বেস্ট, তোমার যে জব সেটাই পেয়ে যাবে। হয়তো 5% 10% এদিক ওদিক হতে পারে, কিন্তু তুমি তোমার মতো রেডি থেকো আর কি। দেখো, তুমি প্রথমে সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করবে। তুমি হয়তো এটাকে চেঞ্জ করে নিতে পারো, সকালে উঠে একটু চা কফি খেয়ে, হ্যাঁ, তুমি 6:30-এর মধ্যে পড়তে বসে যাও। হ্যাঁ, 6:30-এ পড়তে হবে। 6:30 থেকে 9:30 ফার্স্ট একটা স্লট, 3 ঘন্টা স্লট। এই যে 3 ঘন্টা স্লট, তোমরা ম্যাক্সিমাম যারা দেখছো, ফলো করছো, টেকনিক্যাল ক্যাটাগরি স্টুডেন্ট। কেন আমরা যে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, আমরা টেকনিক্যাল স্টুডেন্টই পড়াই, ডিপ্লোমা বিটেক ইঞ্জিনিয়ার্স যারা আছো। দেখো, তোমাকে টেকনিক্যাল এক্সামের জন্য টেকনিক্যাল ভালো করে তৈরি করতে হবে, একদম চোস্ত, কোনো
অপশান থাকবে না যে আমি এই চ্যাপ্টার পড়বো না, এটা পড়বো না, তা নেই। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে ভালো করে তৈরি করে যেতে হবে। এটা সবাই করে, তোমাকে করে যেতে হবে। এবার তুমি কোথায় এগিয়ে থাকবে যদি তুমি পড়ো, নন টেকনিক্যাল পার্টে তুমি এগিয়ে থাকবে। স্যার বলবেন 6টা 30 থেকে 9টা 30 তুমি টেকনিক্যাল সাবজেক্ট পড়ে নাও। টেকনিক্যাল সাবজেক্ট তুমি ভালো করে থিওরি পড়ো, থিওরি কনসেপ্ট তৈরি করো, থিওরি পড়ো। আমি সব সময় থিওরি পড়ার কথা বলি, কোনো সময় বলি না প্রথমে এমসিকিউ পড়ো, উল্টো রাস্তা হয়ে যায়, উল্টো পথে তুমি সোজা পথে হাঁটো। সেই জন্য প্রথমে তুমি এমসিকিউ বাদ দিয়ে প্রথমে যে সাবজেক্ট দরকার তোমার ইলেকট্রিক্যাল হলে পাওয়ার সিস্টেম, মেশিন, হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স, যেগুলো দরকার, কন্ট্রোল সিস্টেম, তারপর তোমার হচ্ছে সার্কিট থিওরি, যেসব সাবজেক্টগুলো আছে, সিভিলে সয়েল মেকানিক্স, বিএমসি, সার্ভে, যেসব সাবজেক্টগুলো আছে তুমি খুলে ফেলো, যেগুলো তোমার কোচিং সেন্টার অলরেডি পড়া হয়ে গেছে কিংবা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই সাবজেক্টগুলো প্রথমে তুমি 3 ঘন্টায় থিওরিটা দেখে নাও। যেখানে যেখানে প্রবলেম হবে খাতায় লেখা শুরু করো। নেক্সট ফার্স্ট স্লটে হচ্ছে থিওরি, সেকেন্ড স্লট হচ্ছে 9টা, তারপর তুমি উঠে যাও 9টা 30 থেকে 11টা পর্যন্ত তুমি তোমার হচ্ছে টিফিন করবে, পার্সোনাল যদি কোনো কাজ থাকে সেগুলোকে সেরে নেবে। হয়ে গেল 11টা 30 পর্যন্ত। নেক্সট 11টা 30 থেকে 1টা পর্যন্ত তুমি নন টেকনিক্যাল জিকে পড়ো। জিকেটা কীভাবে পড়বো স্যার বলবেন। হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স জিকে। তারপরে তুমি 1টায় উঠে যাও, 1টায় উঠে তুমি স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, দেখো রেস্ট নিয়ে আবার 3টে থেকে শুরু করো, 3টে থেকে 6টা নন টেকনিক্যালের ম্যাথ আর রিজনিং। নেক্সট 7টা থেকে আবার হচ্ছে 9টা 30 যে সাবজেক্ট সকালবেলায় থিওরি পড়েছিলে সেই সাবজেক্টের আবার তুমি এমসিকিউ তৈরি করে ফেলো, একদম ভালো করে এমসিকিউ তৈরি করে ফেলো, কোনো ডাউট থাকবে না। এমসিকিউ যারা আমাদের এখানে ক্লাস করছো তারা তো আমাদের অনলাইনে ক্লাস পাচ্ছ, তারা তোমাদের স্যার বলেছেন যার যা ডাউট আছে গ্রুপে তোমরা ওগুলোকে পোস্ট করো, আমরা অনলাইন হোক কিংবা গ্রুপে আমরা সলিউশন করার চেষ্টা করে দেবো। নেক্সট হচ্ছে তুমি আবার রাত্রে ডিনার করে ফেলো। ডিনার করে তুমি এখানে 10টা থেকে 11টা 30 দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ট্রেডের কিছু কিছু চ্যাপ্টার আছে, 10খানা 12খানা করে চ্যাপ্টার আছে। আমি দেখে নিয়েছি মেকানিক্যালে 10খানা 12খানা হবে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, টম, তারপরে তোমার হচ্ছে ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলিক, তারপরে হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, রেফ্রিজারেশন, এরকম 10খানা সাবজেক্ট হচ্ছে। ইলেকট্রিক্যালে সার্কিট তৈরি, বেসিক ইলেকট্রিক্যাল, তারপরে মেশিনে ট্রান্সফর্মার, ইন্ডাকশন মোটর, পাওয়ার সিস্টেমে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স, এরকম করে 10খানা 12খানা চ্যাপ্টার হয়ে যাবে। তুমি চ্যাপ্টারগুলোকে লিখে ফেলো, লিখে ফেলে যে 10টা থেকে 11টা 30 যে টাইম পাচ্ছ তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে পার ডে একটা করে অঙ্ক করো পার ডে। তাহলে দেখা যাচ্ছে তোমার 20 দিনে 20খানা টাইপস ম্যাথ হয়ে যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার। পার ডে একটা করে অঙ্ক করো, যে তুমি না 90 মিনিট টাইম পাচ্ছ 1.5 ঘন্টা, তুমি পার ডে একটা করে অঙ্ক করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ধরো থিওরি মেশিন হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করে নাও একটা একটা করে। তুমি একটা যে হোমওয়ার্ক আমাদের যে ম্যাথের যে লাস্টে আসে সেখান থেকে করতে পারো, যে হোমওয়ার্ক আছে, কিংবা তুমি কোনো একটা বই থেকে করতে পারো। এইভাবে তুমি নিজেকে রেডি করে ফেলো। 11টা 30 পর্যন্ত হয়ে গেল। 12টা পর্যন্ত তুমি কি করবে, ঘুমাবে না, 12টা পর্যন্ত জেগে থাকবে। তুমি কালকের কি কি প্ল্যানিং আছে, নেক্সট ডে কি প্ল্যানিং আছে, তুমি প্ল্যানিংটা খুব করে ফেলো। এটা তোমাকেই প্ল্যানিংয়েই বলে দেবে তুমি কি পড়বে কি পড়বে না, ঠিক আছে। আর যা প্রবলেম হবে তুমি খাতায় লিখে ফেলো, ঠিক আছে। আর সেইভাবে পড়াশোনা করো। আর পারলে মক টেস্ট হচ্ছে আমাদের যারা এখানে এনগেজমেন্ট আছে, অনলাইন মক টেস্ট সপ্তাহে আমরা একটা নিচ্ছি সপ্তাহে। আর অনলাইন মক টেস্ট না দেওয়ার স্কোপ থাকলে যারা বাইরের স্টুডেন্ট আছে তোমরা প্রতিদিন সপ্তাহে একটা করে অনলাইন মক টেস্ট দিতে হবে। তার জন্য তুমি যে কোনো সেট কালেকশন করো আর কি। আর এতে তোমার কি হবে, পারফরমেন্স তোমার বোঝা যাবে তোমার লেভেলটা কোথায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি আবার পরে বলছি কিছু আমাদের নন টেকনিক্যাল পার্টে, যে আমি বললাম জিকে বললাম, ম্যাথ বললাম, রিজনিং বললাম, এগুলো কিভাবে কতটা পার্টে কি এমসিকিউ করবে একটু স্যার বলে দিচ্ছেন। ওকে, দেখো জিকে আমি তোমাদেরকে আগের দিন লাইভে এসে বলেছিলাম টোটাল 7টা 8টা সাবজেক্ট রয়েছে। আমি তোমাদেরকে ট্র্যাডিশনাল আর সাবজেক্টিভ জিকের মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছিলাম। আজকের আর একটু বলে দিচ্ছি। মোটামুটি তোমরা সাবজেক্টিভ জিকে থেকে স্টার্ট করো। সাবজেক্টিভ জিকেকে তোমরা যদি 7টা ডিফারেন্ট পার্টে ডিভাইড করে নাও, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা সায়েন্স গ্রুপের 3টে সাবজেক্ট চলে যাচ্ছে। এরপরে আসছি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, আর্টস সাবজেক্ট গ্রুপটা চলে যাচ্ছে। টোটাল 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টের এক দিন একটা করে সাবজেক্টের একটা করে টপিক নিয়ে তোমরা পড়া শুরু করো। যেমন ধরো আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আজকের ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করলে তাপগতিবিদ্যা,
সাপোজ ওই চ্যাপ্টারটার যে থিওরিটা আছে ভালো করে করে নাও। থিওরি ভালো করে করার পর পার ডে মিনিমাম 25 থেকে 50টা কোশ্চেন নিজে নোট ডাউন করো, যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং ওগুলো খাতাতে রেডি করো। তাতে করে তোমরা কিন্তু টেকনিক্যালে যেরকম প্রিপারেশন নিচ্ছ তার পাশাপাশি নন টেকনিক্যালটাও কভার করতে পারবে। আর স্যার অলরেডি বলেছেন টেকনিক্যাল যত স্কোর করবে সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার র্যাঙ্ক করার জন্যে, নন টেকনিক্যালটা ভেরি ভাইটাল। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যালে স্ট্রং, কিন্তু নন টেকনিক্যালে এতটা স্ট্রং হয় না। সেজন্য তোমরা যদি নন টেকনিক্যালটা একটু স্কোর করে যেতে পারো তাহলে র্যাঙ্কে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। সেই নিরিখে তোমরা নন টেকনিক্যালে পার ডে যে কোনো একটা সাবজেক্টের একটা টপিকের মিনিমাম 25 থেকে 50টা বিভিন্ন ধরনের কোশ্চেন, বই হতে পারে, ওয়েবসাইট আছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে, ইভেন কি বোস ইনস্টিটিউট থেকে যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে ওইখানে দেখবে মিনিমাম 20-25 থেকে 50টা কোশ্চেন এমনিই রয়েছে, 100 আছে, মিনিমাম 100 খানাও আছে। তো তোমরা এই যে আমি এক একটা করে চ্যাপ্টার পড়াচ্ছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করেছি, এর মধ্যে ইন্ডিয়ান পার্লামেন্টের 3টে পার্ট, রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, দেখবেন তোমরা রাজ্যসভার একটা টপিক ওয়াইজ কিছু কোশ্চেন দেওয়া আছে নোটসে, বোসের নোটসে, ওটা ফলো করো। তার পাশাপাশি তোমরা এটা তো আপ টু 9-10 পর্যন্ত পাবে না, ইকোনমিক্স কনস্টিটিউশন ছিল না, তোমরা 11-12 যদি বই পেয়ে থাকো বা কিংবা এনসিইআরটির বিভিন্ন ইকোনমিক্সের কনস্টিটিউশনের বই পেয়ে থাকো, ওগুলো থেকে কোশ্চেন কালেক্ট করার চেষ্টা করো, কিংবা একটু সার্চ করে নাও, ওয়েবসাইট থেকে বিভিন্ন কোশ্চেন্স পেয়ে যাবে। ওগুলো তোমরা ইম্পর্টেন্ট যেগুলো তোমার মনে হচ্ছে সেগুলো খাতাতে নোট ডাউন করে নাও, দিয়ে ওইগুলোই রেডি করো। ওই যে টাইমটা শিডিউল করা রয়েছে 2 ঘন্টা তোমাদের জিকে পার্টের জন্য, ওটা রেডি করো। এইভাবে প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে 25 থেকে 50টা কোশ্চেন রেডি করতেই হবে, তাহলেই তোমরা পার ডে 25 থেকে 50, মিনিমাম যদি 25 করো, মান্থলি 750 কোশ্চেন এক একটা সাবজেক্টের ওপর রেডি হয়ে যাবে। এভাবে তোমরা অনেক এগিয়ে যাবে, আর এই লকডাউনকে তোমরা কাজে লাগাও। জিকে আর এটা জিকে বলছি এবার আমি রিজনিং আর ম্যাথ। হ্যাঁ, এবার আমি চলে আসছি ম্যাথ আর জিআই। ম্যাথ আর জিআই সেম প্রসিডিওর। ম্যাথ তোমার যে যে টপিকগুলো রয়েছে, সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরো এভারেজ রয়েছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস রয়েছে, এর পাশাপাশি যে টপিকগুলো রয়েছে তুমি সেগুলোকে ফার্স্ট লিখে নাও, কি কি টপিকগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলোর ওপর বেস করে প্রত্যেকদিন এক একটা করে চ্যাপ্টার তোমরা ক্লিয়ার করো। ধরো আজকের ধরলে সিম্পল ইন্টারেস্ট, তার ফর্মুলাগুলো প্রথমে লেখো, দেখো, বোঝার চেষ্টা করো। অলরেডি তোমরা যারা ক্লাস করে নিয়েছো, ম্যাথের যে ক্লাসগুলো করে নিয়েছো, সেগুলোর থেকে স্যারেরা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো একটু ভালো করে স্টাডি করো। তারপরে যে ম্যাথগুলো বিভিন্ন টাইপ আছে, 7টা থেকে 10টা টাইপের প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ আছে, সেই টাইপগুলো তোমরা একটা কিংবা দুটো করে প্রত্যেক দিন করার চেষ্টা করো। 1.5 ঘন্টা টাইম তোমাদের ম্যাথের জন্য বরাদ্দ, আর 1.5 ঘন্টা টাইম জিআই এর জন্য বরাদ্দ। যেই 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টা প্রথমে থিওরিটা ভালো করে পড়ে নাও, মানে কি ফর্মুলাগুলো প্রথমে লিখে নাও। আর তোমরা একটা কাজ করতে পারো, একটা পার্টিকুলার ফর্মুলার খাতা করো, যেখানে সিম্পল ইন্টারেস্ট হেডিং দিয়ে সিম্পল ইন্টারেস্টে যতগুলো ফর্মুলা হয় সেগুলো লিখে নাও। এবার একটু স্পেস রেখে দাও বা একটা পৃষ্ঠা ছেড়ে দাও, কারণ কি পরে যদি কিছু ইনক্লুড করার থাকে তোমরা ওইখানে ইনক্লুড করতে পারবে। এরকম প্রত্যেকদিন যে চ্যাপ্টারটা ক্লিয়ার করবে সেই চ্যাপ্টারের ফর্মুলার সঙ্গে সঙ্গে মিনিমাম 7টা থেকে 10টা করে টাইপের অঙ্ক করো, তাহলেই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে পারবে। এইভাবে পার ডে যদি একটা করে চ্যাপ্টার করো, 30 দিনে 30টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। ম্যাথে সরকারি চাকরিতে এতগুলো চ্যাপ্টার নেই, সেইভাবে তোমরা যদি পার ডে করো, তোমরা 1 মাসে সিলেবাস, ম্যাথের সিলেবাস কমপ্লিট করে দেবে, ইভেন জিআই এরও সিলেবাস কমপ্লিট করে দেবে। দেখো জিআই পড়ার একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিটা কিছুই না, জিআই এর লজিকগুলো তোমাদেরকে জানতে হবে। এটা কোনো মুখস্থ নয়, আর এটা কোনো এক্সট্রা কিছু ক্যালি বা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে হবে না, জাস্ট লজিক বুঝতে হবে। জিআই মানে লজিক, লজিক যদি তোমরা ভালো করে বুঝে যাও, তাহলে তোমাদের কাছে নাম্বার সিরিজ কি, লেটার সিরিজ কি, ডাইস প্রবলেম কি, ক্যালেন্ডার প্রবলেম কি, যাই কোশ্চেন, সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, যাই দিক না কেন তোমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবে, ইজিলি সলভ করতে পারবে, আর ফ্র্যাকশন অফ সেকেন্ডেও করতে পারবে। তার কারণ হচ্ছে লজিকটা তোমার মাথায় যত তাড়াতাড়ি আসবে তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। এই জন্য লজিকটা ভালো করে বুঝে নাও। এই লজিকটা বোঝার জন্যই তোমাদেরকে 1.5 ঘন্টা বরাদ্দ করা হয়েছে জিআই এর। পার ডে একটা করে চ্যাপ্টার নাও, ধরো নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই দুটোকেই একটা চ্যাপ্টার হিসেবে কাউন্ট করে নাও। করে নিয়ে তোমরা কি কি লজিকে নাম্বার সিরিজ হয়েছে, যেমন ধরো সাবস্ট্রাকশন হতে পারে, অ্যাডিশন মেথড হতে পারে, স্কোয়ারিং, কিউবিং, এছাড়াও তোমার আছে স্কোয়ার করে মাইনাস, স্কোয়ার করে প্লাস, এই যে ঘটনাগুলো মাধ্যমে আমরা নাম্বার সিরিজ, লেটার সিরিজ করে থাকি, এইগুলো ভালো করে করো। আর লেটার সিরিজ তোমরা প্লেস ভ্যালুগুলো ভালো করে জেনে নেবে, A1 B2 এরকম করে আপ টু জেড পর্যন্ত যেগুলো থাকে প্লেস ভ্যালুগুলো জেনে নিলে, দেন তোমরা ওই লজিকে
আস্তে আস্তে করে ক্যালকুলেশন করো, যতগুলো 7টা থেকে 10টা টাইপ যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করো, এক এক দিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, 1 মাসে ম্যাথ জিআই সিলেবাস কভার করতে পারবে। এবার তোমাদেরকে বলবো, দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু কোশ্চেন পার্টের পর পার্ট হয়। যেমন ধরো সিম্পল ইন্টারেস্টের নিচে দিয়ে দিল প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ একটা ম্যাথে দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়, এগুলোই কিন্তু তোমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এক একটা চ্যাপ্টার যখন কভার করে নিতে পারবে, তারপরে লজিকটা খুঁজে পেয়ে যাবে যে প্রথমে সিম্পল ইন্টারেস্ট সলিউশন করে তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লাই করব, কিংবা প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লাই করে দেন সিম্পল ইন্টারেস্টের সলিউশন করে অ্যান্সার বের করব। তো এগুলো করার জন্য তোমাদেরকে অবভিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে শিখে নিতে হবে। তোমরা প্রথম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শিখে নাও, দেন তোমরা ইজিলি এখান থেকে সবগুলো সলিউশন করতে পারবে। এই জন্য তোমাদেরকে পার ডে ম্যাথ আর জিআই এর জন্য 1.5-3 ঘন্টা টাইম দেওয়া রয়েছে, স্যার অলরেডি বললেন। তো এইভাবে ফলো করো, আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে পার্টিকুলার যে স্যারের থেকে তোমরা ইনফরমেশনগুলো পেতে পারবে, সেই স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। প্রয়োজন পড়লে তোমরা রহমান স্যার রয়েছেন, সঙ্গে আমাদের রাজেশ রয়েছে, রাজেশের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো। তোমরা প্রতিনিয়ত রাজেশকে ফোন করছো, আমি দেখেওছি আজকের থাকাকালীন তোমরা এতবার ফোন করেছো, রাজেশ পাজেল হয়ে গেছে। তো এনিওয়ে আমি ওইটা বলবো না, তোমাদের ডেভেলপমেন্টের জন্য স্যার রহমান স্যার রয়েইছেন, রাজেশ হার্ডওয়ার্ক করে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন স্যারেরা রয়েছেন, প্রত্যেক স্যার ইন্ডিভিজুয়ালি হার্ডওয়ার্ক করছে তোমরা যাতে একটা চাকরি পেতে পারো। লকডাউনের পরে তোমরা যাতে সবাই চাকরি পেতে পারো, তার জন্যই কিন্তু এই অনলাইনে ক্লাস, এত কিছু তোমাদের জন্য সাজেশন। জাস্ট ফলো করো এবং স্যারদের কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলো, তাহলেই তোমরা দেখবে 100% সাকসেস পাবে। ওকে, আর কিছু লেন্দি করলাম না, কিছু না বলে আমি স্যারের কাছে ওভার করছি। যারা তোমরা এই ব্যাপারে অনেক কিছু গাইড পেলে, স্যার খুব সুন্দর একটা আলোচনা করলেন নন টেকনিক্যাল পার্টের উপরে। যাক, নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটোকে নিয়েই পড়াশোনা। হ্যাঁ, তো এই স্কোরিং সাবজেক্ট সবই স্কোরিং সাবজেক্ট তোমার, মানে তুমি ম্যাথ স্কোরিং সাবজেক্ট, রিজনিংও স্কোরিং সাবজেক্ট, টেকনিক্যালগুলো তো আছে, এবং জিকে শেষ নেই। কে বলেছে শেষ নেই? আমি একসময় পড়তে 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 এমন হয়েছিল জিকেগুলো আমার হাতের নাগালে হয়ে গেছিলো। তাই তোমার পড়াশোনা যদি করো তাহলে শেষ আছে, আর পড়াশোনা না করলে কোনোটাই শেষ নেই আর কি। তাই এই হচ্ছে ব্যাপার। তা পড়াশোনা করলে একটা তুমি জায়গায় পৌঁছে যাবে, তৈরি হবে, চাকরি পাবে। চাকরি পাওয়াটা আজকের দিনে ইজি ব্যাপার, খুব একটা টাফ ব্যাপার নয়। এবার তোমার লেভেল যেরকম সেই রকম চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে। প্রথমেই বললাম ওই 5 ঘন্টা 6 ঘন্টা কিছু হবে না, আমরা একটা 12 ঘন্টা শিডিউল করে দিচ্ছি। তুমি এবার যদি রাত্রে বেশি পড়ো 2 ঘন্টা, হয়তো সকালে 2 ঘন্টা একটু পরে উঠলে, সেটা তুমি নিজের মতো সাজিয়ে দরকার হলে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এই রুটিনের ব্যাপারে, যে স্যার আমি এই পড়ছি, হয়তো এরপরে কোনো কারেকশন করে দেওয়া কিংবা কিছু গাইড করে দেওয়ার ব্যাপার। আর একটা কথা বলি, অনেকে জিজ্ঞেস করেছো নতুন ব্যাচ কবে কি হবে। আমাদের নতুন ব্যাচ অলরেডি আরম্ভ হয়েছিল, প্লাস হবে আর কি। লকডাউনটা উঠে গেলে আমাদের অফলাইন ক্লাস শুরু হলে হবে। আর অফলাইন ক্লাস ওখানে যেমন রবিবার হচ্ছে, সব কিছু হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা একটা সেট আপ নিয়েছি, আমাদের জুমে কিছু নন টেকনিক্যাল আমরা ক্লাস দিয়ে থাকবো, তোমাদের এগুলো এক্সট্রা পাওনা হয়ে থাকবে। তা তোমাদের জন্য আমরা সবসময় আছি। এবার তোমরা কি করবে, আমাদের জন্য সবসময় থেকো, কি করে? পড়াশোনা করে, আর কিছু না। হ্যাঁ, পড়াশোনা করলে তোমার জীবনে সাকসেস আসবে। সাকসেস আসলে তোমার বাবা মায়ের প্রথমে সাকসেস আসবে, হাসি ফুটবে। তারপরে টিচারদের মনে কোনো সময় হিংসা হয় না। হয়তো পাড়ার দাদা, পাড়ার কাকা ভাবতেই পারে যে ছেলেটা চাকরি পেয়ে গেল, কত টাকা লাগলো, কিন্তু আমার ছেলেটা পাচ্ছে না। কিন্তু টিচাররা সবসময় যে কোনো মুহূর্তে, তুমি রাত 12টায় ফোন করো, ভোর 4টায় ফোন করো, আর 2টোর সময় ফোন করো, যে এনি টাইম ফোন করো, হ্যাঁ স্যার, যে একটা আনন্দ পেয়ে যায়, এনার্জি পেয়ে যায়, সেটা তোমরা এখন এই মুহূর্তে বুঝতে পারছো না, আমরা বুঝি যখন কেউ তোমাদের মধ্যে কেউ চাকরি পেয়ে ফোন করে। তা যা হোক, ওভারঅল সব কিছু তোমরা প্রবলেম হলে তো ফোন করছো, গ্রুপে টিচাররা আছেন, স্যাররা আছেন, হেল্প করছেন, রাজেশ আছে অনলাইন ব্যাপারে। অনলাইন মক টেস্ট শুরু হয়ে গেছে, অনলাইন মক টেস্ট তোমরা রেজিস্ট্রেশন করে দিতে থাকো। আর টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই ক্লাস হচ্ছে। যাক, তোমরা এখন বাড়ির মধ্যে থেকে এই যে একটা রুটিন করে দিলাম, একদম পড়াশোনা করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।